আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রংপুর সদরের বুড়িরহাট এলাকার একটি আলুর মাঠে, যেখানে বিস্তীর্ণ এলাকায় আলু চাষ করা হয়েছে, এরকম একটি মাঠে দাঁড়িয়ে আছি আমরা। এই সন্ধ্যাবেলার আগে এই যে মাঠটা ভিজিট করার সময় দেখতেছি এখানে আলুর মরক রোগের উপস্থিতি দেখা গেছে। এবছর আজকে জানুয়ারি মাসের মানে 2 তারিখের দিকে আমরা খুব 2-1টা গাছে কিন্তু আমরা এই রোগটা দেখা যাচ্ছে। আমি আজকে যে বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে রোগের স্কাউটিং, মানে রোগ আছে কি না এবং কখন আসতেছে এবং কখন শুরু হচ্ছে, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আলুর যে মরক রোগটি, এটি যখন এসে যাবে আর আবহাওয়া যদি রোগের অনুকূলে থাকে তাহলে কিন্তু 2-3 দিনের মধ্যে এই ক্ষেতটা নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য রোগটা কখন আসতেছে, কখন শুরু হচ্ছে, এই মানে এই স্কাউটিংটা, এই নজরদারিটা কিন্তু আমাদের খুব খুব গুরুত্বপূর্ণ। পিছনে হয়তো কৃষক ভাই এটা দেখতেছে, কিন্তু এখানে আসে আমরা দেখলাম যে এই রোগের উপস্থিতি এখানে দেখা যাচ্ছে। আপনারা যদি এটা খেয়াল করেন, এখানে এই রোগটা কিন্তু আমরা এই গাছটাতে দেখতেছি। এখানে দেখুন আলুর মরক রোগ, এদিকে একটু সাদা সাদা আছে, মানে যেখানে শুরু হয়েছে তার পাশ দিয়ে একটু সাদা আছে। এটা সকালবেলা আরও ক্লিয়ার বোঝা যায়, এখনও কিছুটা দেখা যাচ্ছে, আরও হয়তো খেয়াল করলে দেখা যাবে এই রোগটি দেখা যাচ্ছে। এই রোগটির স্কাউটিং করার সময় আপনাকে যে বিভিন্ন জায়গায় দেখতে হবে, বিশেষ করে এক্সের মতো করে বা জেটের মতো করে বা ডাব্লুর মতো করে যদি আমরা মানে দেখি, এদিক থেকে গিয়ে আবার ভিতর দিয়ে দেখলাম, যাতে সমস্ত গাছগুলো যাতে আমাদের কিছুটা নজরদারির মধ্যে থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই রোগটি আসলে এই সিজনে আসতেছে কি না, কখন আসতেছে। আর রোগটা যদি চলে আসে তাহলে কিন্তু এর যে ব্যবস্থাপনা এটি আরেকভাবে নিতে হবে। তখন শুধুমাত্র ম্যানকোজে মেটালিক জিলের মধ্যে থাকলে চলবে না, তখন ডাইমেথোমর্ফ বা ইমিডাক্লোপিড বা সাইমোক্সিনিল এই ধরনের যে ওষুধগুলোর কম্বিনেশন আছে, সেই কম্বিনেশনের দিকে কিন্তু আমাদের যেতে হবে। তা না হলে ফসলটাকে কিন্তু রক্ষা করা যাবে না। ধন্যবাদ।